আগরতলার বুক জুড়ে দাঁড়িয়ে আছে উচ্চয়ন্ত প্রাসাদ। সাদা গম্বুজ আর রাজকীয় স্থাপত্য যেন অতীতের আভিজাত্যের গল্প বলে চলে এখনো। সেই প্রাসাদের সামনে অবস্থিত দুর্গাবাড়ি মন্দির, যেখানে 149 বছরের পুরনো দুর্গাপুজো আজও চলছে রাজকীয় মর্যাদায়। কালের স্রোতে অনেক কিছুই বদলেছে। ত্রিপুরার রাজত্ব মুছে গেছে মানচিত্র থেকে, রাজপ্রাসাদ পরিণত হয়েছে জাদুঘরে, কিন্তু দুর্গাবাড়ির পুজোর ঐতিহ্য টিকে আছে একই আভিজাত্যে। রাজপরিবার থেকে রাজ্য সরকার, দায়িত্বের পালাবদল হলেও আজও অক্ষুণ্ণ পুজোর গৌরব। ইতিহাস ঘাঁটলে জানা যায় প্রায় 500 বছর আগে তৎকালীন ত্রিপুরার রাজারা শুরু করেছিলেন দুর্গাপুজো। প্রথমে উদয়পুর, পরে অমরপুর, পুরান হাভেলি ঘুরে অবশেষে 1838 সালে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে রাজধানী স্থাপিত হয় আগরতলায়। সেখানে দুর্গাবাড়ি পুজো প্রতিষ্ঠা পায় নূতনভাবে। রাজপরিবারের আমলে এই পুজো ছিল শুধু ধর্মীয় আচার নয়, বরং প্রজাদের সঙ্গে রাজাদের নিবিড় সম্পর্কের প্রতীক। 1949 সালের 15 অক্টোবর ভারতীয় ইউনিয়নের সঙ্গে ত্রিপুরার একীভূতকরণের পর বদলায় অনেক কিছুই, কিন্তু আশ্চর্যের বিষয়, বন্ধ হয়নি দুর্গাবাড়ির পুজো। বাম বা অবাম যে দলে ক্ষমতায় আসুক না কেন, থেমে যায়নি সরকারি অর্থায়ন। এই বছরও পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে 7.50 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দেশের মধ্যে এটি একমাত্র উদাহরণ যেখানে সরাসরি দুর্গাপুজোর খরচ বহন করছে সরকার। 1899 থেকে 1901 সালের মধ্যে মহারাজা রাধাকিশোর মানিক্যের হাতে নির্মিত বিখ্যাত উচ্চয়ন্ত প্রাসাদ আজ পর্যটকদের আকর্ষণ। তবে দুর্গাবাড়ি মন্দিরে এই পুজোর আসল প্রাণ। এখানকার প্রতিটি আচার, প্রতিটি আনুষ্ঠানিকতা আজও প্রতীকীভাবে সম্পন্ন হয় রাজপরিবারের অনুমোদন নিয়ে। আজকে মায়ের মহাসপ্তমী গৃহীত পুজো হচ্ছে, এখন বলিদান হবে, তারপর পুষ্পাঞ্জলি হবে, 12টায় স্বামী চান্দ ব্যঞ্জনাদি ভোগ হবে, বিকেলবেলা মার আরতি হবে, তারপর লুচিপুরি ভোগ হয়ে সপ্তমী গৃহীত পুজো শেষ হয়ে যাবে। সপ্তমী কটা থেকে লেগেছে? সপ্তমী কালকে লেগেছে, আজকে 12টা। অষ্টমী কটা থেকে লাগে? আজকে 12:48 পরেই অষ্টমী আছে। অষ্টমী আছে কালকে 1:44। প্রথা অনুযায়ী পুজো শুরুর আগে পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট লিখিতভাবে রাজপরিবারকে রিপোর্ট দেন এবং দশমীর পর একটি জমা দেন চূড়ান্ত প্রতিবেদন। জেলা প্রশাসককে বলা হয় সেবায়েত, যিনি এই পুজোর প্রধান আয়োজক। 5 দিন ব্যাপী এই পুজোয় ভিড় করেন হাজার হাজার ভক্ত। শুধু ত্রিপুরা নয়, ভারত জুড়ে এবং প্রতিবেশী বাংলাদেশ থেকেও মানুষ আসেন এখানে। পুজোর সময় বলিদান হয় মহিষ, ছাগল, পায়রা, তবে সবই সরকারি খরচে। দশমীর দিন যেন ফুটে ওঠে পুজোর আসল মহিমা। রাজকীয় শোভাযাত্রা, পুলিশের ব্যান্ডে, জাতীয় সঙ্গীত এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিসর্জন, সব মিলিয়ে যেন ধর্মীয় আচার নয়, বরং এক ঐতিহাসিক উৎসবের মহাসমাপ্তি। ভট্টাচার্য পরিবার 6 প্রজন্ম ধরে প্রধান পুরোহিতের ভূমিকা পালন করে আসছেন এই পুজো। বর্তমানে প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্যের কণ্ঠে মিশে আছে গর্ব আর আবেগ। দুর্গাবাড়ি পুজো শুধু আচার নয়, এটি ত্রিপুরার আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক উত্তরাধিকার। 49 ধরে এখানে তান্ত্রিক বৈদিক মেলানো রাজা আমল থেকে চলে আসে। মা দ্বিভুজা না, দশভুজাই, পেছনে লুক্কায়িত অষ্টভুজা আর সামনে দ্বিভুজা। দুর্গাবাড়ি পুজো আজও প্রমাণ করে ঐতিহ্য শুধু রাজনীতি বা প্রশাসনের সীমারেখায় আবদ্ধ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আবেগের এক অনন্য মিলন ক্ষেত্র। রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র, সময় পাল্টেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু আগরতলা দুর্গাবাড়ি পুজো আজও অমলিন তার অনন্য গৌরবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।